আজকের এই ভিডিওতে দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দেব। তোমরা অনেকে প্রশ্ন করেছো। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে স্যার যত পড়ি না কেন পড়া ঠিক মনে থাকে না। আর দু নম্বর প্রশ্ন সেটা হলো যে হাতের লেখাটা যত লিখি না কেন হাতের লেখা ভালো হচ্ছে না। কিভাবে এই দুটো সমস্যার সমাধান সম্ভব সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওর মধ্যে। প্রথম প্রশ্ন যেটা, যত পড়ি মনে থাকে না, বা কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা অল্প পড়ে বেশি নাম্বার পায়, কিন্তু অনেকে আছে দিনরাত পড়াশোনা করছে বেশি নাম্বার কখনোই তারা পায় না। কেন? দেখো, কোনো পড়া বা কোনো কিছু যদি তোমাকে মনে রাখতে হয় তাহলে অবশ্যই তোমাকে ধ্যান বা মেডিটেশন করতেই হবে, প্রাণায়াম করতে হবে, যোগ করতে হবে। যোগ ব্যায়াম, ধ্যান, মেডিটেশন এইসব না করলে কোনো দিন কোনো পড়া তোমার দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন মনে থাকবে না, তোমার স্মৃতিশক্তির বিকাশ ঘটবে না, তুমি যা করো না কেন। এটাই হলো বাস্তব কথা। স্বামীজির গল্প মনে আছে? স্বামীজি যা পড়তেন তা একবার বড় বড় বই একবার উল্টে উল্টে দেখতে সবই পড়া হয়ে যেত তার। একবার একজন সন্দেহ করেছিল যে স্বামীজি সত্যি কি পড়ছে। তিনি প্রশ্ন করেছিলেন স্বামীজিকে সেখান থেকে। স্বামীজি শুধু লাইন নয়, পুরো পেজ নাম্বার সহ পরপর অনেক লাইনও বলে দিয়েছিলেন। এটা কখন সম্ভব? যখন একটা মানুষ ব্রহ্মচর্য পালন করে, ধ্যান করে, মেডিটেশন করে, তপস্যা করে, সাত্ত্বিক জীবনযাপন করে, তার পক্ষে এটা সম্ভব। তো স্বামীজির কথা বাদ দিলাম, স্বামীজির মতো ব্রহ্মচারী সন্ন্যাসী, তখন হয়তো তোমরা বলবে যে স্বামীজি ছিলেন ব্রহ্মচারী সন্ন্যাসী, আমরা তো নই, আমরা তো ছোটো ছোটো ছেলে মেয়ে, আমরা কী করবো? তো সেই জন্য আমি বলছি, তোমাদের যেটা করা দরকার, সকাল সন্ধ্যেবেলা ধ্যান করো, আসন পেতে ধূপ জ্বালিয়ে স্বামীজির সামনে, স্বামীজির চোখ বন্ধ করা যে ছবিটা রয়েছে স্বামীজির বা মায়ের বা ঠাকুরের যে ছবি রয়েছে, সেই ছবির বা যে কোনো ঠাকুর হতে পারে যাকে তুমি ভালোবাসো, তার সামনে বসে তুমি চোখ বন্ধ করে ধ্যান করো। ঠিক আছে? পদ্মাসনে বা বজ্রাসনে বসে ধ্যান করো, চোখ বন্ধ করে থাকো। যখন ধ্যান করবে তখন মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসতে পারে, বিভিন্ন চিন্তা দেখবে, চোখ বন্ধ করলে প্রচুর চিন্তা মাথার মধ্যে আসবে, তোমার ধ্যানে ডিস্টার্ব করবে। সেই চিন্তাগুলো আসতে দাও, সেগুলোকে আটকাবে না। চিন্তা আস্তে 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 একটা সময় চিন্তা শূন্য হবে মন, তখন তুমি ধ্যান করতে পারবে, মন একাগ্র হবে। ঠিক আছে? এরকমভাবে অভ্যাস করতে থাকলে তখন তোমার মন দেখবে, যা একবার তুমি পড়বে সেটাই তোমার মনে থাকবে, তখন তোমাকে কেউ হারাতে পারবে না। এই অভ্যাসটা করো। ঠিক আছে? আর যোগ প্রাণায়াম করলে কী হবে? শরীর মন সুস্থ থাকবে। শরীর এবং মন দুটো সুস্থ থাকলে তুমি যা করবে সেটাই তোমার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে, মানে কখনো সেটা ভুলবে না। তাই প্রতিদিন নিজের জন্য সময় বের করো, পড়াশোনার পাশাপাশি 30 মিনিট 1 ঘন্টা যোগ করো, প্রাণায়াম করো, ধ্যান করো। ঠিক আছে? তাহলে দেখবে তোমার যা পড়ছো তাই মনে থাকবে। ভালো ভালো মহাপুরুষ বা ভালো ভালো ছেলেমেয়েরা যারা রয়েছে, যারা দেখবে ভালো নম্বর পায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তাদের যে একাগ্রতা, এই একাগ্রতার মূল কিন্তু এই ধ্যান বা মেডিটেশন। অনেকে হয়তো ধ্যান বা মেডিটেশন করে না। তোমরা বলতে পারো যে স্যার ও তো ধ্যান মেডিটেশন করে না, তবু তো মাধ্যমিক অনেক নম্বর পেয়েছি। দেখো, প্রত্যেকের এই যে বুদ্ধিমত্তা বা মেধা তো সমান নয়, তবে তুমি তোমার মেধা বা বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে চাইলে তোমাকে মেডিটেশন বা ধ্যান করতেই হবে, এটাই বাস্তব। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো হাতের লেখা ভালো হচ্ছে না কেন। হাতের লেখা ভালো করতে গেলে তোমাকে হাতের একটা শর্ট ভিডিওদের মধ্যে পাবে, শর্ট ভিডিও চ্যানেলে, যেখানে হাতের ব্যায়াম আমি তোমাদের বলেছিলাম যে হাতের এরকমভাবে কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করতে হবে। আর প্রত্যেক দিন বেশি বেশি করে লিখতে হবে। যেটা তোমরা কমজোরি, মানে যেটা দুর্বল, সেটাকে তোমরা আরও নেগলেক্ট করো, অবহেলা করো, তাই আরও খারাপ হয়। যদি অঙ্কে দুর্বল হও কেউ, অঙ্কটাকে আরও বেশি প্র্যাকটিস করা দরকার। হাতের লেখা যদি কারো খারাপ হয়, হাতের লেখা যদি স্লো হয়, যার জন্য পরীক্ষায় পাস করতে পারছো না, তাহলে তোমাকে আরও বেশি বেশি লিখতে হবে, ঘড়ি ধরে লিখতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে মিনিমাম লেখা অভ্যাস করতে হবে প্রতিদিন। হাতের যে ব্যায়ামগুলো হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে হাতের, এই ব্যায়ামগুলো করতে পারো। বা এক ধরনের যে ইয়েলো কালারের, হলুদ রঙের যে বলগুলো পাওয়া যায় দেখবে দোকানে, স্পঞ্জ টাইপের, ওই বলগুলোকে নিয়ে এরকমভাবে প্রেশার করে অকুপেশন টাইপের করতে পারো। করলে তোমাদের দেখবে হাতের স্পিডটা বাড়বে। ঠিক? আর মনের জোর, মনকে নিজেকে ঠিক করতে হবে যে আমাকে হাতের লেখা ভালো করতে হবে, হাতের স্পিড বাড়াতে হবে। মনের জোরের থেকে সবথেকে বড় জোর আর পৃথিবীতে হতে পারে না। একটা মানুষ বলবান হয় কখন? যখন তার মন শক্তিশালী হয়। শারীরিক শক্তিশালী, শরীরের শক্তিশালী, টাকা পয়সার অর্থের শক্তিশালী যারা, এটা শক্তিশালী নয়। শক্তিশালী হলো মনের শক্তিশালী, যে মনের দিক থেকে যে বেশি শক্তিশালী, সেই হলো সবথেকে বেশি বলবান। ঠিক আছে? কাউকে ক্ষমা করে দিলে, কাউকে ভালোবাসলে, কাউকে হিংসা করলে না, সবার ভালো চাইলে,
হ্যাঁ, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করলে, শিক্ষক মহাশয় ভক্তি শ্রদ্ধা করলে, মনের দিক থেকে তুমি খুব মানে দৃঢ়চেতা যে আমি এটা করবই, আমাকে পারতেই হবে, তাহলে তুমি সব থেকে বলবান। যার প্রচুর টাকা পয়সা রয়েছে, যে বিরাট চেহারা যার, তারা বলবান নয়। ঠিক আছে, বোকা তাদেরকে বোকা বলবান বলে। যারা বুদ্ধিমান বলবান হয় তাদের মন শক্তিশালী হয়, ক্ষমাশীল হয়। তো এইসব গুণের অধিকারী হও। শুধু পড়াশোনা করলে হবে না, ভালো মানুষ হতে হবে। পড়াশোনা, আমি বারবার তোমাদের বলি, পড়াশোনার কোনো গুরুত্ব নেই, জীবনের একটা অংশ। এটা একটা কোনো গুরুত্ব নেই মানে এটা জীবনের একটা অংশ। পড়াশোনার জীবনটা সব নয়, টাকা পয়সা উপার্জন পড়াশোনার জীবনের সব নয়। যখন তোমরা বড় হবে তখন বুঝতে পারবে ভালো মানুষ হওয়া খুব দরকার, না হলে জীবনে শান্তি পাবে না। ভালো মানুষ হও, সবাইকে ক্ষমা করো, সবাইকে ভালোবাসো, গুরুজন বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো। ঠিক আছে, সৎপথে থাকো। আর সারা জীবন এই মেডিটেশনটা, এই ধ্যানটা করে যাও। নিজের জন্য সময় দাও। এই মেডিটেশন ধ্যান বা নিজের জন্য যদি সময় না দাও, তাহলে জীবনের যে কোনো সমস্যা থেকে তুমি মুক্তি পাবে না। যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তোমাকে মেডিটেশন বা ধ্যান করতেই হবে, নিজের জন্য সময় দিতেই হবে। 24 ঘন্টার মধ্যে নিজের জন্য একটু সময় নেই, নিজের জন্য সময় বের করতেই হবে। ঠিক আছে, নিজের জন্য সময় বের করো, করে সেই সময়টা ভাবো, ধ্যান করো, মানে একান্ত মানে বসে নিজের সমস্যাগুলো নিয়ে ভাবো, দেখবে সমাধান পাবে। ঠিক আছে, এই হলো দুটো প্রশ্ন তোমরা অনেকে করেছো, তার উত্তর দিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো ভিডিওর কমেন্ট সেকশানে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। পরের ভিডিওতে সেই প্রশ্নের সমাধান নিয়ে আসবো। সবাই ভালো থেকো, ছেলেমেয়েরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হও, শিক্ষক মহাশয় বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা করবে, ঈশ্বরের প্রতি আস্থা রাখবে, সৎভাবে থাকো। ভালো থেকো সবাই।